তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শনিবার পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা কুঠিবাড়ি এলাকায় এদিন দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন গত পঞ্চায়েত নির্বাচনে আমিনুল হক নামে এক বামফ্রন্টের পরাজিত প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন এই অনুষ্ঠানে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, কুঠিবাড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুল মিয়া, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলা হক, ভবের চন্দ্র দাস প্রমুখ। করলেন আজকে আমাদের এখানে একটা বুথ পার্টি অফিসের উদ্বোধন হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে উপলক্ষ করে এই স্কুলে আজকে আমাদের দলের কর্মীরা, আমাদের যুব কর্মীরা, নেতৃত্বরা তারা আজকে রক্তদান শিবিরে আয়োজন করেছেন। সেই রক্তদান শিবিরের উদ্বোধন হলো এবং এখানে সেই উপলক্ষে রাত্রিবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একটা সুন্দর একটা পরিকল্পনা আজকের দিনে এই এলাকার কুঠিবাড়ি 2 এর নেতৃত্বরা নিয়েছেন। আমি তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই মঞ্চে বিগত পঞ্চায়েত নির্বাচনে যিনি কন্টেস্ট করেছিলেন এই এলাকায়, তিনি হেরে গেছেন, তিনিও দলে আমাদের যোগ দিয়েছেন। আরও অনেকেই আগামীকালকে দলে যোগ দিবে। আমার বাড়িতে তারা গিয়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্য যারা বিজেপিতে জয়ী হয়েছিলেন তারা আগামীকাল আমাদের দলে যোগ দিবেন। আমি তাদেরকে স্বাগত জানাই। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। পার্টি অফিসের উদ্বোধন উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, সেই রক্তদান শিবিরের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, আছেন প্রধানের অভিভাবক নুরুল মিয়ার থেকে শুরু করে এই অঞ্চল সভাপতি শামসুল হক এবং অন্যান্য যারা পঞ্চায়েত সদস্যরা আছেন এবং অঞ্চল কমিটি যারা নেতারা আছেন, প্রত্যেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যে একটা মহৎ কাজ, পার্টি অফিসকে উদ্বোধন লক্ষ্য রেখে যে রক্তদান শিবির, এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ। এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে রক্তের সংকট চলছে। একদিকে আরজিকর কাণ্ডকে নিয়ে যেভাবে বিরোধীরা, বিশেষ করে বাম এবং বিজেপি, রাজনীতি করে গোটা বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। হসপিটালের পরিষেবা বন্ধ রেখে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে নেমেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বারবার আলোচনা করে বসার প্রস্তাব দিলেও তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। কিছু কিছু বামপন্থী নেতারা বাংলাদেশকে, সম্প্রতি বাংলাদেশের অবস্থা দেখে তারা ভেবেছেন এখানেও ছাত্র আন্দোলন করে, মহিলাদের দিয়ে আন্দোলন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে পালাতে বাধ্য করব। কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করেন। তারা জানেন না যে বাংলার 9 কোটি মানুষের মধ্যে প্রায় 6 কোটির বেশি মানুষ মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সমর্থন করে তারা সদ্য লোকসভা নির্বাচনে 29টা আসন তারা জিতিয়েছেন। সেই দলকে কিছু লোক, স্বার্থান্বেষী লোক, তাদের আন্দোলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলে, কোন লজ্জায় আমরা অবাক হই। তো যাই হোক, যে ঘটনা নিয়ে আজকের এই লড়াই, সেটা আমরা নিন্দনীয় ব্যাপার। আমরা প্রথমেই বলেছি যে